তো কালকের মানি নাইট রয়টি আশা করা যায় যে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ডাব্লিউডাব্লিউ কালকের মানি নাইট রয়ের জন্য অনেক কিছু অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক যে কালকে মানি নাইট রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ কী কী অফিসিয়ালিভাবে কনফার্ম করেছে এবং কী কী দেখা যেতে পারে। তো কালকে মানি নাইট রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে ডাব্লিউডাব্লিউ হল অফ ফেম জেভিএলকে। তো কালকে মানি নাইট রয় জেভিএলকে দেখা যাবে এবং তাকে আসলে হয়তো কমিটি করতে দেখা যেতে পারে বা কোনো ইস্যু লাইনে দেখা যেতে পারে। তো কালকে মানি নাইট রয় জেভিএলকে দেখা যাবে, এই বিষয়টা ডাব্লিউডাব্লিউ তারা নিজে অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। এবং কালকে মানি নাইট রয় দেখা যাবে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন লারা ভ্যালকেরিয়াকে। আর যেহেতু লারা ভ্যালকেরিয়া নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে, সে খুশি উদযাপন করতে দেখা যেতে পারে কালকের মানি নাইট রয়, এবং দেখা যেতে পারে তার নতুন কোনো অপোনেন্ট এই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। এবং কালকে মানি নাইট রয় আপনারা দেখতে পারবেন জে উসোকে ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছি। আমরা গত মানি নাইট রয়ে যেমন দেখেছিলেন যে জে উসো তিনি গুন্থারকে চ্যালেঞ্জ করে দিয়েছে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এবং কালকে মানি নাইট রয়ে অতটা সম্ভাবনা নেই যে কালকে মানি নাইট রয়ে গুন্থার এবং জে উসো ফেস টু ফেস হবেন। কালকে মানি নাইট রয়ে জে উসো আসলে তাকে একে প্রোমোকাট করতে দেখা যেতে পারে, এবং সে জায়গায় জে উসো তিনি বলতে পারে যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তিনি গুন্থারকে হারিয়ে তিনি নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন। আর যদি গুন্থারকে দেখা যেতে পারে কালকের মানি নাইট রয়ে গুন্থার এবং জে উসোর মধ্যে একটি আক্রমণ। এবং কালকে মানি নাইট রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছেন স্যামি জিনকে। তো কালকে মানি নাইট রয়ে স্যামি জিন এসে তিনি বড় কিছু একটি অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। সেটি হতে পারে যে কালকের মানি নাইট রয়ে হয়তো স্যামি জিন তিনি অফিসিয়ালিভাবে কনফার্ম করতে পারে যে তিনিও এবার 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে অংশগ্রহণ করতে যাচ্ছে। আপনারা গত মানি নাইট রয়ে যেমন দেখেছিলেন যে ব্যাক স্টেজে স্যামি জিনকে সেথ রোলিন্স বলেছিল যে তুমি কি এবার রোমান রেন্সকে যেভাবে উলাফালা মালা জিততে সাহায্য করেছিল ঠিক একইভাবে কি এবার রয়্যাল রাম্বল ম্যাচ জিততে সাহায্য করবে কোনো রোজকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে। স্যামি জিন তুমি নিজের জন্য কিছুটা ভাবো। এইটি বলার পর স্যামি জিনের ফেসের মধ্যে অনেক টেনশন দেখা গিয়েছে, যার কারণে যেহেতু কালকে মানি নাইট রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে স্যামি জিন আসতে চলেছে, যার কারণে এই থেকে পরিষ্কার বোঝা যায় যে কালকে মানি নাইট রয়ে স্যামি জিন তিনি কিছু না কিছু বড় করতে চলেছেন। তিনি বলতে পারে যে যেভাবে রোমান রেন্স তিনি এবার রয়্যাল রাম্বল পেপার-ভিউতে অংশগ্রহণ করছে, জন সিনা, সিএম পাঙ্ক, সেথ রোলিন্স তারা অংশগ্রহণ করছে, তিনিও এবার নিজেকে কনফার্ম করতে পারে যে এবার 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে অংশগ্রহণ করতে যাচ্ছে। এভাবেই কালকে স্যামি জিনকে 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে অংশগ্রহণ করতে দেখা যেতে পারে। এবং কালকে মানি নাইট রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ আরও একটি বড় ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম করেছে, সেটি হচ্ছে যে সেথ রোলিন্স ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচ। আর এই ম্যাচটি এক পর্যায়ে রেসলম্যানিয়া রিম্যাচ হতে যাচ্ছে। আর এই বিষয়টা ট্রিপল এইচ নিজেই টুইট করে জানিয়েছেন। আপনারা গত মানি নাইট রয়ে যেমন দেখেছিলেন যে যখন সেথ রোলিন্স, ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্ক তারা নিজেকে কনফার্ম করে যে এবার 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে অংশগ্রহণ করতে যাচ্ছে, ঠিক সেই সময় সেথ রোলিন্স তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে একটি সিঙ্গেল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছিল, কারণ সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার তিনি কল আউট করছিল সেথ রোলিন্সকে। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ এবার কালকে মানি নাইট রয়ের জন্য এই ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। তো এই ম্যাচটি না আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচটি ক্লিয়ারলিভাবে এন্ডিং হবে না, বরং এই ম্যাচটি এন্ডিং হতে পারে কোনো ডিসক্লারিফিকেশনের মাধ্যমে বা কোনো এক মাধ্যমে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই ম্যাচটির মধ্যে ইন্টারফেয়ার করতে দেখা যেতে পারে সিএম পাঙ্ককে, যার কারণে এই ম্যাচটি ডিসক্লারিফিকেশনের মাধ্যমে শেষ হতে পারে। আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে এবার হয়তো ডাব্লিউডাব্লিউ ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সেথ রোলিন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ অনুষ্ঠিত করতে পারে এবার রেসলম্যানিয়া 41-এ যদি এরা রয়্যাল রাম্বল উইনার না হয়। এখন দেখার বিষয় কালকের মানি নাইট রয় কি ড্রু ম্যাকইন্টায়ার এবং সেথ রোলিন্সের এই সিঙ্গেল ম্যাচটি ক্লিয়ারলিভাবে এন্ডিং হয় নাকি শেষ হয় ডিসক্লারিফিকেশনের মাধ্যমে, নাকি দেখা যেতে পারে এই ম্যাচটির মধ্যে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে। আর ডাব্লিউডাব্লিউ কালকের মানি নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকের মানি নাইট রয়ে দেখা যাবে নিউ ডে মেম্বার কফি কিংস্টনকে এবং জেভার বুডকে। আর কালকের মানি নাইট রয়ে হয়তো এই দুজনকে একটি ট্যাগ টিম ম্যাচে রেসল করতে দেখা যেতে পারে। এরা হিল টার্ন করার পর এখন তো এদের একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায়নি রেসল করতে, যার কারণে কালকে এদের একটি ট্যাগ টিম ম্যাচ রেসল করতে দেখা যেতে পারে। সেটি হতে পারে স্যামি জিন এবং জে উসোর সাথে একটি ট্যাগ টিম ম্যাচ রেসল করলেও করতে পারে, কারণ কিছুদিন আগে জে উসো এদের কল আউট করেছিল, যার কারণে এদের সাথে একটি ট্যাগ টিম ম্যাচ হলেও হতে পারে। আর কালকের মানি নাইট রয়ে কি কোনো রিটার্ন দেখা যেতে পারে? দেখুন কালকের মানি নাইট রয়ে রিটার্ন দেখার সম্ভাবনা কোনো নেই, কারণ আর কিছুদিন পর রয়্যাল রাম্বল হতে যাচ্ছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ এখন কোনো মানি নাইট রয়ে কোনো রেসলারকে রিটার্ন নাও করাতে পারে। কিন্তু কিছুদিন আগে রিটার্ন আসছিল যে এবার বেকি লিঞ্চ মানি নাইট রয়ে রিটার্ন করতে পারে বা গোল্ডবার্গও রিটার্ন করতে পারে। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে আর কিছুদিন পর যেহেতু 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বলটি হতে যাচ্ছে, যার কারণে এতটা সম্ভাবনা নেই যে এবার মানি নাইট রয়ে কোনো রেসলার রিটার্ন আসতে পারে। তো এই সমস্ত কিছু দেখা যেতে পারে কালকের মানি নাইট রয়ে। তো আপনাদের কি মনে হয় এই সম্পর্কে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
লাইক করে দেবেন, ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে তাও জানিয়ে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়ে থাকে।